মায়ার নবী রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে একটা হরিণী মায়ার নবীকে সালাম জানিয়ে দিলেন। মায়ার নবী এবার সালাম পায়, সালামের জবাব দিলেন। এক হরিণী কান্না করতেছেন আর বলতেছেন, আমাকে এক ইহুদি 3 দিন যাবৎ গাছের খুঁটিতে বেঁধে রাখছে, আমার বাচ্চাগুলোকে দুধ তো পান করাইতে পারি না। আপনি আমার উপর একটু রহম করেন, আমাকে একটু সময়ের জন্য আপনি ছেড়ে দেন, আমার বাচ্চাগুলোকে দুধ পান করানোর পর আবার আমি চলে আসবো। মায়ার নবী এবার চিন্তায় পড়ে গেলেন, যে ইহুদি তোমাকে বেঁধে রাখছেন তার অনুমতি ছাড়া হবে না, তার অনুমতি লাগবে। আল্লাহ বলেন, নবী যান, ওই ইহুদির বাড়িতে যান। মায়ার নবী আবার ইহুদির বাড়িতে যাইতেছেন। ইহুদির বাড়ির সামনে গিয়ে বলতেছেন, ইহুদি ভাই আমার। ইহুদি এবার ঘর থেকে বের হয়ে আসলেন আর বলতেছেন, কে তুমি? বলে, আমি আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ। বলে, কেন আসলেন? বলে, আপনি তো আমার একটা হরিণীকে 3 দিন যাবৎ গাছের খুঁটিতে বেঁধে রাখছেন। বলে, হ্যাঁ। বলে, কেন বেঁধে রাখছেন? বলে, আমি ওই হরিণীকে জবাই দেব। এবার মায়ের নবী বলতেছেন, ওই হরিণীটিকে একটুর জন্য ছেড়ে দাও, তার বাচ্চাগুলোকে দুধ পান করানোর পর আবার চলে আসবেন। এবার ইহুদি হাসতেছেন আর বলতেছেন, আমাদের দলের লিডাররা যে তোমাকে পাগল বলে, আমি তো এখন সরাসরি দেখতেছি তুমি একজন পাগল। কারণ অবুঝ একটা হরিণীকে যদি আমি ছেড়ে দেই, সে কি আবার আসবে? মায়ার নবী বলতেছেন, যদি না আসে, তোমার হাতে যে তরবারিটা, ওই তরবারিতে তুমি আমার কল্লা আলাদা আলাদা করে দিবা। এবার ইহুদি ভাবতেছেন, ওই হরিণীকে যদি ছেড়ে দিই, সে তো আর আসবে না। এদিকে আমি মুহাম্মদের কল্লা নিয়ে আমাদের লিডারের কাছে নিয়ে দিব, তারা অনেক আনন্দিত হবে। কারণ ওই ইহুদিরা মুহাম্মদকে মারার জন্য করে কিন্তু মারতে পারে না। আমি যদি ওই মুহাম্মদকে মেরে নিয়ে আমার লিডারের কাছে নিয়ে বলি, আমার লিডাররা অনেক খুশি হবে, অনেক আনন্দিত হবে। এবার মায়ার নবী বলতেছেন, হরিণী যদি সময় মতে না আসে, তাহলে তুমি আমার কল্লা আলাদা করে দিবা। ইহুদি এবার বলতেছেন, ঠিক আছে। ওই কথা বলে হরিণের রশিটা ছেড়ে দিলেন। এক অবুঝ হরিণী একটা দূর দিয়ে জঙ্গলের ভিতরে যায়, বলেন, বাচ্চাগুলো কই? সময় মতো যদি না যাইতে পারে, আমার মায়ের নবীর কল্লা আলাদা করে দিবে ইহুদি। বাচ্চাগুলো মায়ের কণ্ঠ শুনে দৌড়ে আসতেছেন, বলতেছেন, মা এতদিন কোথায় ছিল? বলে, এক ইহুদি বেঁধে রাখছেন। বলে, কিভাবে আসছো? বলে, মায়ের নবী আমার উপর রহমত করেছেন। এবার বাচ্চাগুলো বলতেছেন, যে মায়ের নবী এত রহমত, যে মায়ের নবী এত দয়া, সেই মায়ের নবীকে না দেখে এক ফোঁটা দুধ তো পান করবো না।
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া